Hi friends, welcome to my digital diary. I hope তোমরা ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। এখানে আমরা এখানে ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা লিস্ট নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? বেসিক ফ্র্যাকশন ছিল লিস্টের। সো আজকে এই ভিডিওতে আমরা লিস্টের অ্যানাদার পার্ট ডিসকাস করব, দ্যাট ইজ সাম বেসিক অপারেশনস অফ লিস্ট। তো চলো আর দেরি না করে ফার্স্টে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড দেন আমরা এখানে দিয়ে দেবো এটা 34th হবে, রাইট? অ্যান্ড দেন এটা আমাদের কি বেসিক অপারেশন অফ লিস্ট, রাইট? নাও এন্টার। নাও আমি আগের ফাইলটা ক্লোজ করে দিই অ্যান্ড এখানে অ্যাজ ইট ইজ যেমন আমরা করে থাকি কমেন্ট আউট করে নিচ্ছি বেসিক অপারেশনস অফ লিস্ট। নাও তো বেসিক অপারেশনস গুলো বোঝার জন্য আমি ফার্স্টেই দুটো লিস্ট এখানে ক্রিয়েট করে নিচ্ছি। একটা হচ্ছে stu_a, যেখানে ধরো আমি এর আন্ডারে কিছু এ সেকশনের স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এ সেকশনের স্টুডেন্টের একটা লিস্ট ক্রিয়েট করলাম অ্যান্ড বি সেকশনের স্টুডেন্টসের একটা লিস্ট ক্রিয়েট করলাম। নাও ফার্স্ট যে অপারেশনটা আমরা দেখবো দ্যাট ইজ কনক্যাটিনেশন, যেমন আমরা স্ট্রিং এ রেখেছিলাম। তো এখানে কি হবে, বেসিক্যালি যখন আমরা মাল্টিপল স্ট্রিং হোক লিস্ট হোক সেই দুটোকে মার্জ করতে চাই, কনক্যাট করতে চাই, তখন আমরা এই অপারেশন করে থাকি। অ্যান্ড তার জন্য আমাদের কি অপারেটর ইউজ হয়, প্লাস অপারেটর, রাইট? তো আমি ধরো এখানে একটা স্টু বলে আনাদার লিস্ট ক্রিয়েট করছি অ্যান্ড এখানে আমি দুটো লিস্টকে মার্জ করবো, স্টু এ প্লাস স্টু বি, রাইট? সো এবার যদি আমরা স্টুকে প্রিন্ট করাই তো দেখবে তোমরা এই দুটো কিন্তু মার্জ হয়ে গেছে। নাও আমরা যদি এক্সিকিউট করাই কারেন্ট ফাইল তো দেখো এখানে কিন্তু আমার স্টুডেন্ট এ এ সেকশনের সমস্ত স্টুডেন্টের নাম এন্ড বি সেকশনের সমস্ত স্টুডেন্টের নাম মার্জ হয়ে এন্টায়ার লিস্টটা আমার চলে। আই হোপ ক্লিয়ার হলো, দ্যাট ইজ কনক্যাটিনেশন। নেক্সট অপারেশন আমরা দেখবো দ্যাট ইজ রিপিটেশন অপারেশন। দিস যেখানে কি হবে, সেম থিং বারবার রিপিট হবে এন্ড তার জন্য আমরা ইউজ করি মাল্টিপ্লিকেশন, দিস অ্যাস্টেরিস্ক সাইন, রাইট? এখানে আমরা ইউজ করলাম, আমি পাশে অপারেটর গুলো লিখে দিচ্ছি। ওকে, নাও তো এবার আমরা রিপিটেশন অপারেশন দেখবো। তাহলে কিভাবে লিখবো আমরা, তার জন্য আমরা সেম অ্যাজ প্রিন্ট করাবো। কাকে প্রিন্ট করাবো, ধরো স্টুডেন্ট এই লিস্টটাকে আমি প্রিন্ট করাচ্ছি কত টাইমস, আমি ধরো 5 টাইমস দেখতে চাই, এটা মাল্টিপ্লাইড বাই 5 দেবো এন্ড দেন এক্সিকিউট করলে দেখো এখানে যদি আমরা স্ক্রল করি আমরা দেখবো এটা 5 টাইমস। আর ক্লিয়ার হলো, আমরা যে লিস্টটাকে রিপিট করছি সেটা লিখবো এন্ড দেন অ্যাস্টেরিস্ক সাইন এন্ড দেন নাম্বার অফ টাইমস আমরা যেটা রিপিট করছি। আমি ধরো 2 টাইমস রিপিট করতে চাইলে দেন 2, রাইট? 2 টাইমস রিপিট হবে এইভাবে। সো দ্যাট ইজ রিপিটেশন অপারেশন। নেক্সট অপারেশন আমরা দেখবো দ্যাট ইজ সার্চিং অপারেশন, সার্চিং। ওকে, সো সার্চিং অপারেশনের জন্য আমরা কি অপারেটর ইউজ করব, এখানে আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করব। আই হোপ তোমাদের মনে আছে, ইন এন্ড নট ইন। ওকে, সো কিভাবে করা হয় সার্চিং অপারেশন, সো আমরা একটা লিস্ট দিয়ে দেবো এন্ড কোন একটা সাব লিস্ট দিয়ে বলবো যে এটা ওই লিস্টের মধ্যে আছে কিনা, সিম্পল সার্চ করে দেখবে এন্ড এটা অলওয়েজ বুলিয়ানে রিটার্ন করে, ট্রু অর ফলস। তো কিভাবে করবো চলো দেখে নি। তো আমি ধরো ফার্স্ট প্রিন্ট করাচ্ছি এন্ড এখানে আমি কিভাবে দেবো, ধরো আমি একটা নেম দিলাম, যে কোনো স্টুডেন্টের নেম দিলাম, ধরো লিসা। তো লিসা নেমটা স্টুডেন্ট লিস্টে আছে কিনা সেটা ফাইন্ড আউট করবে। তাই আমি দিলাম লিসা ইন স্টু। তাহলে এটা আমাকে ফাইন্ড আউট করে দেখবে যে যদি ম্যাচ হয় স্টুডেন্ট লিস্টে যদি লিসা থাকে তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে, কারণ স্টুডেন্ট লিস্টে লিসা বলে কোনো নেম নেই, তাই জন্য এটা কি ফলস রিটার্ন করলো, কোনো ম্যাচ পাইনি। এবার সেম জায়গায় আমি যদি এমন একটা নাম দিয়ে দিই যেটা রয়েছে, যেমন ধরো আমি দিলাম অঙ্কুশ, আর এগুলো কিন্তু কেস সেন্সিটিভ, আমি যদি এটাকে ধরো স্মলে দিই তাহলে কিন্তু আমি ফলস পাবো। তো অঙ্কুশ কিন্তু আছে বাট এখানে ফলস পেলাম কেন, কারণ সেম কেসে দিতে হবে, রাইট? এটা আমরা জানি যে পাইথন কেস সেন্সিটিভ। নাও দেখো অঙ্কুশ আছে লিস্টে, তাই জন্য আমি ট্রু পেলাম, রাইট? সো এইভাবে কিন্তু আমরা সার্চিং অপারেশন পারফর্ম করতে পারি। এটা যদি আমরা এইভাবে চাই, ধরো ডিরেক্টলি ট্রু অ্যান্ড ফলস না প্রিন্ট করি, আমরা অন্য কোনো মেসেজ প্রিন্ট করাতে চাইছি, সো সেই ক্ষেত্রে আমরা ইফ এলস ইউজ করেও কিন্তু করতে পারি। যেমন ধরো আমি এটাকে কমেন্ট আউট করলাম এন্ড এখানে আমি ধরো এভাবে লিখছি, ইফ যদি এই সেম জিনিসটাই অঙ্কুশ ইনস টু, মানে এটা আমার কন্ডিশন, যদি স্যাটিসফাই করে মিন্স খুঁজে পায়, দেন আমার কি প্রিন্ট করাবে, ইনস্টেড অফ ট্রু অ্যান্ড ফলস আমরা ধরো প্রিন্ট করা দিয়েছি ইয়েস। ওকে, অ্যান্ড দেন যদি ম্যাচ না পায় তাহলে আমরা একটা এলস পার্ট রেখে দেবো, সেখানে আমার কি প্রিন্ট করাবে, নো প্রিন্ট করাবে, রাইট? সেম এজ এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি অ্যান্ড এলস পার্টে আমরা লিখে দেবো কি সেটা করবে তো না, রাইট? নাও এবার যদি আমি এক্সিকিউট করাই তাহলে দেখো ইয়েস, কারণ অঙ্কুশ রয়েছে। সেম জায়গায় আমি অন্য কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো দিয়া, যেটা এক্সিস্ট করছে না, এর মধ্যে নেই, তাহলে কি পাবো, নো পাবো, রাইট? তো এইভাবে আমরা করাতে পারি। অ্যান্ড ওয়ান মোর থিং, আই হোপ তোমাদের মনে আছে ফ্লেভার ইফ আমরা শিখেছিলাম, তাহলে এটাই বলো তো ফ্লেভার ইফ দিয়ে করলে কিভাবে হবে, তোমরা ওয়াচ করো অ্যান্ড নিজেরা করো, কমেন্ট সেকশনে আনসার দাও, দেন ভিডিওটা আগে কন্টিনিউ করো। তো আমি এটাকে কমেন্ট আউট করেছি, এটাই যদি আমরা ফ্লেভার ইফ দিয়ে করি, তো এইভাবে বিভিন্ন জিনিস আমরা যেগুলো শিখছি না সেগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে কম্বাইন করবো, তাহলে কি আমাদের ইমপ্লিমেন্টেশনটা হবে।
সো আমি ধরো এটাকে ফেভার ইউ দিয়ে করবো, তাহলে আমি ধরো রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে আমার রেজাল্টটা রিটার্ন হবে, রাইট, আছে না নেই, রাইট। সো অ্যান্ড সেটা আমরা কি উইদিন প্যারেন্থেসিস আমরা নিই, ফলস ভ্যালু আগে দিতে হয়, ফলস মানে যদি না থাকে নো হবে, অ্যান্ড ট্রু যদি থাকে তাহলে আমার কি হবে, ইয়েস হবে, রাইট। সো দেন ইয়েস, দেন উইদিন স্কোয়ার ব্র্যাকেট আমরা জানি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দিতে হয়, কন্ডিশনটা কি আমার এই সেম, যে দিয়াকে ফাইন্ড আউট করবে যে এটা আছে কিনা স্টুডেন্ট লিস্টের মধ্যে। নাও এবার যদি আমরা রেজাল্টটাকে প্রিন্ট করাই, প্রিন্ট রেজাল্ট, রাইট, তাহলে আমরা কি পাবো, অবভিয়াসলি নো পাবো, রাইট, কারণ দিয়া নেই। এবার যদি আমরা সেম জায়গায় অন্য একটা ভ্যালু দিই যেটা রয়েছে স্টুডেন্ট লিস্টে, আমরা একবার দেখে নিই স্টুডেন্ট লিস্টের মধ্যে থেকে রেহান রয়েছে, রাইট, আমি যদি রেহান দিই, নাও এক্সিট করে, ইয়েস, রাইট। তো এইভাবে দেখো আমরা ফ্লেভার ইফ ইউজ করলাম। তো আই হোপ বোঝা যাচ্ছে যে বিভিন্ন কনসেপ্ট গুলো শেখার, ইন্ডিভিজুয়ালি শেখার কিন্তু এটাই মানে যে এক জায়গায় কম্বাইন করে আমরা একটা আরেকটার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবো, তবেই আমাদের প্র্যাকটিসটা লার্নিংটা কিন্তু এফেক্টিভ হবে। তো সেম জিনিসটা কিন্তু আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি। ধরো আমি একটা সাব স্ট্রিং পাস করে দিলাম যে হর্ন, ওকে, অ্যান্ড ইন সার্চ করবে কিসের মধ্যে, আমি এখানে স্ট্রিং ভেরিয়েবলও দিতে পারি অ্যাজ আ, অ্যান্ড ডিরেক্ট স্ট্রিংটাও দিতে পারি, ওকে, অ্যান্ড দেন সেটাকে প্রিন্ট করাবো আমরা, ওকে। তাহলে আমাকে কি করবে, কন্ট্রোল আমি এক্স করে এখানে অ্যাজ অ্যান আর্গুমেন্টটা পাস করে দিলাম, তাহলে কি প্রিন্ট করাবে, তাহলে দেখবে যে এই হর্নটা আছে কিনা পাইথনের মধ্যে, ইয়েস আছে, এই সাবস্ট্রিংটা রয়েছে এই স্ট্রিং এর মধ্যে হর্ন, রাইট, তাহলে আমাকে কি ট্রু রিটার্ন করবে, রাইট। তো এইভাবে কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমি এটাকে কমেন্ট আউট করে নিয়েছি, আর এখানে আমরা লিখে দিচ্ছি ফর স্ট্রিং। নাও নেক্সট আমরা যে কনসেপ্টটা বুঝবো দ্যাট ইজ লিস্ট কম্প্রিহেনশন। সো আমি এখানে কমেন্ট আউট করে নিচ্ছি। তো লিস্ট কম্প্রিহেনশনটা কি, বেসিক্যালি যখন আমরা একটা নিউ লিস্ট ক্রিয়েট করবো ফ্রম কোনো আইটারেবলস, মিন্স সেটা কোনো লিস্ট হতে পারে, সেট হতে পারে, ডাবল হতে পারে, সেখান থেকে যখন আইটেমস নিয়ে আমরা থ্রু ইটারেশনস, থ্রু লুপস ইউজ করে, ওকে, আমরা বা কন্ডিশন ইউজ করে যখন আমরা নিউ লিস্ট ক্রিয়েট করছি, তখন আমরা সেটাকে বলে থাকি লিস্ট কম্প্রিহেনশন। তো আমরা এক্সাম্পলের থ্রু ফার্স্ট বুঝে নিই, তারপরে আমরা ডেফিনেশনটা অ্যাজ আ নোট লিখবো। ধরো এখানে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, মাই লিস্টি বলে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি, আর সেটা কিভাবে ক্রিয়েট হবে, তো উইদিন স্কোয়ার ব্র্যাকেট অবভিয়াসলি হবে, আর এখানে আমি দিলাম ধরো আই ফর আই ইন রেঞ্জ বলে আমি ধরো 10 দিলাম। তার মানে কি, এটা আমার স্টার্ট হবে কোথায়, রেঞ্জ মিন্স কি 0 থেকে স্টার্ট হবে, অ্যান্ড 10 মিন্স তার আগে পর্যন্ত, মিন্স 9 পর্যন্ত। এটা আমার সমস্ত আইটেম গুলো কি হবে, এই ইটারেবলস এর থ্রু আমি নিয়ে নিলাম, অ্যান্ড প্রত্যেকটা আইটেম অ্যাজ এ লিস্টের এক একটা আইটেম হিসাবে আমি স্টোর করালাম। এই লাইনটার মানে হলো তাই, ওকে। এবার যদি আমি প্রিন্ট করাই মাই লিস্টকে, তাহলে তোমরা দেখতেই পাবে এখানে লিস্টের প্রত্যেকটা আইটেম দেখো 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত চলে এসেছে। এখানে যদি আমরা রেঞ্জটা চেঞ্জ করে দিই, আমি যদি 1 থেকে করে দিই, আর আমি 10 পর্যন্ত চাইলে ধরো আমি 11 দিয়ে দিলাম, রাইট, রেঞ্জ ফাংশনটা আমরা অলরেডি জানি। তো এখানে দেখো 1 to 10 পর্যন্ত চলে এসেছে, মিন্স হোয়াট, এখানে ফর লুপের প্রত্যেকটা ইটারেশন হচ্ছে অ্যান্ড ইউজিং রেঞ্জ ফাংশন, অ্যান্ড প্রত্যেকটা ইটারেশনে যে আইটা আমরা পাচ্ছি এই আইয়ের ভ্যালুটা অ্যাজ আ লিস্ট আইটেম হিসেবে স্টোর হচ্ছে। আর ক্লিয়ার হলো, এখানে আমরা কিন্তু কন্ডিশনে ইউজ করতে পারি। ধরো আমি এই লাইনটাকে কপি লাইন ডাউন করলাম, অ্যান্ড এটাকে কমেন্ট আউট করলাম, ধরো এখানে আমি দিয়ে দিলাম একটা কন্ডিশন, ইফ আই মডিউলাস 2 ইকুয়ালস টু সি, মানে এখানে আমি কন্ডিশনটা কি দিলাম, যে এখানে প্রত্যেকটা ফর এর জন্য যে আইটা আমরা পাচ্ছি সেই আইটাকে আমরা অ্যাজ আ লিস্ট আইটেম নেব, তখনই যদি সেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। মানে বুঝতে পারছো তো, কম্প্রিহেনশন মিন্স কতগুলো ইনস্ট্রাকশনস আমরা কম্বাইন করে একটা আমরা নিউ লিস্ট আইটেম ক্রিয়েট করছি বা ফর্ম করছি থ্রু ইটারেশনস, রাইট। তো এবার যদি আমরা প্রিন্ট করি, তার মানে কি শুধুমাত্র 2 দিয়ে যেগুলো ডিভিজিবল সেগুলোই আসবে, 2 4 6 8 10। আর ক্লিয়ার হলো, সো এইটাই হলো লিস্ট কম্প্রিহেনশন, ক্রিয়েশন অফ নিউ লিস্ট ইউজিং ইটারেশনস অর ইটারেবলস। সেটা কোনো লিস্ট হতে পারে, এখানে আমরা রেঞ্জ ফাংশন ইউজ করলাম ইটারেশনের জন্য, সেটা কোনো লিস্ট আমরা ইউজ করতে পারি, কোনো টাপল সেট, এভরিথিং, ওকে। আমরা তাহলে একটা নোট হিসাবে লিখে নিই, এখানে কিভাবে লিখবো, ক্রিয়েটিং নিউ লিস্ট ফ্রম ডিফারেন্ট ইটারেবলস। ইটারেবলস মিন্স আদার কোনো লিস্ট অর sets, tuples, anything can be there, okay, and same জিনিসটাই আমরা এবার ধরো লিস্ট দিয়ে করবো। তাহলে সেটা কিভাবে করবো, আমি again my list বলে লিস্ট ক্রিয়েট করছি, and then within square bracket আমি কি করবো, নেম, আমি এখানে নেম স্টুডেন্টের প্রত্যেকটা নেম অ্যাজ অ্যান আইটেম ক্রিয়েট করতে চাইছি, তাহলে আমি কি করবো, নেম ফর নেম ইন, তার মধ্যে দেখবে ওই টু লিস্টার মধ্যে থেকে দেখবে, ওকে। তাহলে কি হবে, প্রত্যেকটা অ্যাজ আ নেম, প্রত্যেকটা নেম মিন্স এখানে কি প্রত্যেকটা ইটারেশন, প্রত্যেকটা ইটারেশনে এই স্টুডেন্টের এক একটা নেম এখানে আসবে, প্রত্যেকটা নেম অ্যাজ আ লিস্টের, এই মাই লিস্টের এক একটা আইটেম হিসেবে স্টোর হবে, ওকে। এবার যদি আমি প্রিন্ট করাই মাই লিস্ট,
নাও দেখো এখানে প্রত্যেকটা নেম চলে এসেছে স্টুডেন্টের। এবার যদি আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে চাই, ধরো আমি সেই স্টুডেন্ট গুলোর নাম চাইছি যাদের নেম এ দিয়ে স্টার্ট, মিনস অয়ন, আকাশ, আলিশা এরকম টাইপের, তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইফ নেমটা কি একটা স্ট্রিং, তো আমরা স্ট্রিং এর ডিফারেন্ট মেথড শিখেছিলাম, তাহলে মেথডে আমরা কি দেবো, কোন মেথডটা ইউজ করবো, স্টার্টস উইথ, আই হোপ তোমাদের মনে আছে স্টার্টস উইথ, তাহলে যদি সেটা স্টার্ট হয় কি দিয়ে, এ দিয়ে স্টার্ট হয়, তাহলে সেই নামগুলোকে আমার অ্যাজ আ লিস্টের আইটেম হিসেবে নেমের মধ্যে নেবে। তাহলে চলে এবার যদি আমরা এক্সিকিউট করাই, তারপর শুধুমাত্র এ দিয়ে যে নেমগুলো স্টার্ট সেগুলোই শুধু এসছে। তাইও বোঝা গেল যে কত ইজিলি আমরা মাল্টিপল ইনস্ট্রাকশনস কে কম্বাইন করে একটা নিউ লিস্ট ক্রিয়েট করতে পারি, এন্ড দ্যাট কনসেপ্ট ইজ নোন অ্যাজ লিস্ট কম্প্রিহেনশন। সো দ্যাটস অল। আজকে আমরা ডিফারেন্ট অপারেশনস দেখলাম লিস্টের, আই হোপ তোমরা বুঝতে পারলে, আর লিস্ট কম্প্রিহেনশন দেখলাম। সো দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা listed different methods to discuss করব. So till then, keep learning, keep practicing, keep exploring. Thank you and bye bye.